স্যার ধন্যবাদ। আসলে আজকে একটি ইতিহাস বিরল একটি ঘটনা। কারণ আপনারা জানেন যে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যে পিলখানায় যে হত্যাকাণ্ডের ঘটনা এবং এরপরে যে বিস্ফোরক আইনের যে মামলাটি ছিল, সেই মামলায় গত রোববার দুশোর বেশি যে আসামি ছিলেন সাবেক বিডিআর সদস্য, তাদেরকে জামিন দেওয়া হয় এবং আজকে তাদের আসলে জামিনে অনেকেই মুক্তি পেয়েছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে যে অস্থায়ী আদালত সেখানে জামিন শুনানি হয় গত রোববার এবং এরপরে আসলে একে একে বের হয়ে আসেন 41 জন সাবেক বিডিআর সদস্য। তো তারা যারা বিডিআর সদস্যরা বের হয়েছেন এবং তাদের যারা স্বজন রয়েছেন, তারা বলছেন যে এই 16 বছরে তাদের যে স্বজনকে কাছে পাননি এবং এই 16 বছরে অনেকেই মৃত্যুবরণ করেছেন। কারো বাবা, কারো ভাই, কারো শ্বশুর, কারো শাশুড়ি, কারো মা বাবা, ভাই বোন, এরকমভাবে কিন্তু আমাদের কাছে তারা বলেছেন। এবং তারা এখন যে দাবিটি, যারা সাবেক বিডিআর সদস্য, তারা বলছেন যে যাদের বয়স এখনও রয়েছে তাদের চাকরি পুনর্বহাল এবং যাদের বয়স শেষ হয়ে গেছে তারা অন্তত যেন পেনশনটি তারা পান এবং সরকারি যেসব সুযোগ সুবিধা রয়েছে তারা এই 16 বছরে যেটি পাননি সেটি তারা চেয়েছেন এবং তারা বলছেন যে একটি অন্যায়ভাবে তাদেরকে এই কারাগারে রাখা হয়েছিল। এবং আপনারা জানেন যে এই বিডিআরের যে ঘটনাটি, যে পিলখানা ঘটনাটি, এই মামলায় এখন পর্যন্ত 3144 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং 3144 জন সাক্ষী ছিলেন এবং তার মধ্যে গত রোববার একজন সাক্ষী সহ 284 জনের সাক্ষী এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে এবং আগামী মাসের 10 তারিখে আরেকটি শুনানি রয়েছে। সেখানেও অনেকে যে জামিন আবেদন করেছে সেখান থেকে অনেকে ছাড়া পাবেন বলে তারা আশা করছেন এবং যারা এখনও কারাগারের ভেতরে রয়েছেন তাদের মুক্তির দাবি জানিয়েছেন যারা আজকে বের হয়েছেন বিডিআর সদস্যরা। সামির।